হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, গরম ভালোই গরম পড়েছে। যেটা করেছিলাম, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এপিআই কল। কি করব? এপিআই কল ইন রিয়াক্ট হুডস, মানে ইউস্টেট দিয়ে কি করবো, এপিআই কল করবো। বুঝতে পারলি? তোদের কি অথেন্টিকেশন দেখিয়েছিলাম আমি? রিয়াক্ট দিয়ে অথেন্টিকেশন দেখিয়েছিলাম না ইউস্টেট দিয়ে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের এখন হচ্ছে যেটা পার্ট হচ্ছে কি এপিআই কল। এপিআই কথার অর্থ কি? স্যার, আগের থেকে কোনো ডাটা একটা অবজেক্ট ফরম্যাটে রয়েছে, সেটা ফেচ করতে হবে। এপিআই কথার অর্থ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টারফেস। কি? অ্যাপ্লিকেশন প্রসেস ইন্টারফেস। এপিআই কখন ইউজ করব? ডাটা স্যার বানানো রয়েছে, কিন্তু সেই ডাটাটা আমরা ফেচ করার জন্য এপিআই ইউজ করবো। হ্যাঁ, মানে কোনো ডেটাকে ফেচ করার জন্য আমরা এপিআই এপিআই বিল্ড করে কে ব্যাকএন্ড। ঠিক আছে, আপাতত আমরা এপিআই তো বানাবো নোট দিয়ে পরে। এখন আপাতত ডামি এপিআই নিয়ে আমরা অনলাইন এপিআই নিয়ে কাজ করবো। ঠিক আছে, এপিআই সাইড হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স ডট ইন। ঠিক আছে, তো এপিআই ফেচ করাটা শিখবো। তো এপিআই ফেচ করতে গেলে আমরা ন্যাচারালি যে মেথড ইউজ করে থাকি, ফেচ মেথড, যেটা আগে ইউজ হতো, আর একটা এক্সিওস। এক্সিওসটা পরে দেখাবো। সেমই কাজ, বাট রিয়েল লাইফ প্রজেক্টে উই আর ইউজিং এক্সিওস, বাট একটা ফেচ বেসিক পার্ট দেখানো উচিত। ঠিক আছে, তাহলে এপিআই এর জন্য সবার ফার্স্ট আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে নেব। সব পেজে মোটামুটি কাজ করা হয়ে গেছে, না অ্যাবাউট পেজে। হ্যাঁ, অ্যাবাউট পেজে এপিআই এর কাজটা করবো। কোন পেজে এপিআই এর কাজটা করবো? তোর অ্যাবাউট পেজে। অ্যাবাউট ডট জিএসএক্স। তাহলে এপিআই এপিআই কলিং মাই ডেটা ফেচ মানে কি লজিক্যাল অপারেশন? তো ইয়েস অর নো? হ্যাঁ। লজিক্যাল অপারেশন করতে গেলে আমরা কি করি? কি ইউজ করি রিয়াক্টে? হুকস। কি ইউজ করি? হুকস। হুকস। তাহলে এখানে কিভাবে ইউজ করবো হুকস? ওই ইউজ স্টেট। ইউজ স্টেট। কি? ইউজ স্টেট। আর আমরা যেটা বানাবো, একটা বাটন বানাবো। বাটনে ক্লিক করলে লোড হবে, প্রথমে লোডিং হবে, লোড হয়ে ডেটাটা শো হবে। ইউজ স্টেট। আজ ওদের এক্সাম আছে, তাই বেশি টপিক করাবো না, নাহলে তোমরা বুঝতে পারবে না। এটাই মেন জিনিস, ভালো করেছে। ম্যাপিং দেখানো আছে, এগুলো সব মেন মেন। এগুলো ছাড়া প্রজেক্টই হবে না। তাহলে এবার ইউজ স্টেটটাকে হাউ টু ডিক্লেয়ার ইউজ স্টেট। ইউজ স্টেট কল করার প্রসেস কি? কন সেট টেস্ট সেট ভেরি গুড, সেট। মানে এখানে আমি একটা ইউজার লিস্ট প্রপার্টি পাস করবো, আর কি? আর লোডিং। তাহলে ইউজার লিস্ট নাম নিচ্ছি, এটা কি হবে? সেট ইউজার লিস্ট। ইজ ইকুয়ালস টু ইউজ স্টেট। এখানে ডেটা স্টোর করবো মাল্টিপল ডেটা। তাহলে মাল্টিপল ডেটা কিভাবে স্টোর করি? ইউজ স্টেট মেথডের ভেতরে এমটি অ্যারে। অ্যারের মধ্যে কালেকশন অফ ডেটা। আর কি বলবো? কি ফাংশন? লোডিং। লোডিংটাকে ডিক্লেয়ার কর। কনস্ট লোডিং কমা সেট লোডিং। ইউজ স্টেট তোমার হয়ে যাবে কি? ফলস। ওকে, হ্যাঁ স্যার। এবার কি করবো? আমরা একটা ফাংশন বানাবো। কি বানাবো? ফাংশন। ফাংশন দিয়ে কি কাজ করবো?
ফাংশনে স্যার ওই ফেচ ওই এপিআইটা কল থাকবে তো। ফাংশনে গিয়ে কল হবে এপিআই। ভেরি গুড। তাহলে ধরো ফাংশন মানা কি ফাংশন, অ্যারো ফাংশন, সামনে গিয়ে দ্য লিস্ট ইজ ইকুয়ালস টু কি ভুল করলাম, অ্যারোটার ব্যাকের সিম্বলটা পড়েনি, ঠিক আছে। এবার এখানে কি হবে, মানে যখন বাটনে ক্লিক করবো তখন লোডিং হবে, তাহলে সেট লোডিং কি হবে বল এখানে, ট্রু না ফলস? লোডিং হবে মানে ট্রু। ট্রু। তারপরে এপিআইটাকে এখানে ফেচ করব, ক্লিক করে ডেটাটা শো করবে, তাহলে কি হবে ফেচ মেথড, কি মেথড, ফেচ মেথড। ফেচ মেথডের মধ্যে এপিআই দিয়ে দে, এপিআইটা গুগল থেকে নেওয়া আছে, এইচটিটিপিএস এই সাইট থেকে এপিআই নিবি, রিকোয়েস্ট রেস ডট ইন স্ল্যাশ এপিআই স্ল্যাশ ইউজার্স, এটাকে রান করে না। এপিআইটা কিভাবে রান করবি, কপি করে দিই এটা না, এখানে চালু কর। তাহলে এখন কেন চালু করলাম বলতে, এখানে কি নেম গুলো পাবো, ইমেল, ফর আন্ডারস্কোর নেম, লাট আন্ডারস্কোর নেম, অ্যাভাতার, এই কি নেম গুলো লাগবে। তাহলে কি হবে, ডট, যেটাগুলো কি ফরম্যাটে আসবে, জেসন ফরম্যাটে, কি ফরম্যাটে, জেসন। জেসন। ডট দেন, দেন মেথডের মধ্যে তাহলে রেসপন্স পাবো ডট জেসন, দেন ডট দেন রেস, সেট ইউজার লিস্ট, রেস ডট ডেটা, আর কি হবে, যেটা আপডেট হবে সেট লোডিং, যখন ডেটা আপডেট লোড হবে, হবে না ফলস, যখন ডেটা আপডেট হয়ে যাবে তখন লোডিং হয়ে কি করবে, ফলস। ওকে, হ্যাঁ। বুঝতে পারলি, যেটা তো ফেজ হলো, এবার কি কাজ করবো বল, বল কি কাজ করবো। এটা শো করতে হবে। তাহলে একটা বাটন বানাবো, এটা নিচে নামা, এবার কি ফ্র্যাগমেন্ট ইউজ করবো, ফ্র্যাগমেন্টের ভেতরে একটা বাটন বানাবো, বাটন বুস্টার অ্যাড করা আছে, বিটিএন ডেঞ্জার, বাটনে, বাটনে কি হবে, বাটনে হবে কন্ডিশন অ্যাপ্লাই করব, কি হবে, বাটনে কন্ডিশন অ্যাপ্লাই করব। তার আগে বাটনের ভেতরে অন ক্লিক ফাংশনে কি কল করব, যখন ক্লিক করব তখন শো হবে ডেটা, তাহলে কি হবে, অন ক্লিক কোন ফাংশনটা কল করব বল, ওই তো স্যার ওই সেট আগে। ইউজার লিস্ট, আর লোডিং বাটনটা সব ডিসেবল থাকবে, যখন ক্লিক করো তখন এনেবল হবে, ফার্স্ট অফ অল ডিসেবল থাকবে লোডিং। আর এখানে কি হবে, যখন লোড হবে তখন ডেটা শো হবে, নাহলে হবে না। তা লোডিং এর কন্ডিশন দেবো, লোডিং হবে কি হবে না, তার জন্য কন্ডিশন অ্যাপ্লাই করবো ইউজিং, যখনই কোনো কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করবো তখন ইউজ করবো কি আমরা, এক লাইনের মধ্যে টার্নারি অপারেটর, লোডিং যদি হয় তাহলে লোডিং, লোডিং যদি না হয়
কি শো হবে? গেট ইউজার লিস্ট। ঠিক আছে, যা ইচ্ছা শো করতে পারিস। বাটনের পর এখানে কি হবে? ডিপ। এখানে কি যখনই বাটনে ক্লিক করবো টেবিলের মধ্যে ডেটাগুলো শো হবে। কিভাবে বানাবো বল? এবার বল থেকে ম্যাপিং করতে হবে, শিখিয়েছিলাম তো। ম্যাপ ম্যাপ মেথড। কিভাবে করবো বল? তো গেট ইউজার লিস্ট ডট ম্যাপ। গেট ইউজার লিস্ট ডট ম্যাপ করলে হয়ে যাবে? প্রথমে ডাইরেক্ট গেট ইউজার লিস্ট ডট ম্যাপ করে দেবো? আর সে কার্লি ব্রেসেসের মধ্যে হুম। প্রথমে তো কার্লি ব্রেসেস দিতে হবে জাভাস্ক্রিপ্টের কোড লেখা। প্রথমেই ডাইরেক্ট গেছে দিতে হবে? প্রথমে তো আমাকে টেবিল বানাতে হবে। টেবিল এরারটা কি বানাবে? টেবিল। তারপর কি টেবিল বানাবো? ডার্ক টেবিল। টেবিল হাইফেন ডার্ক। ঠিক আছে। এবার ইনসার্ট টেবিলের মধ্যে কি টেবিল বানাবো? কি হয় টেবিলে? টিএইচ, টিআর এর আন্ডারে টিএইচ কি কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আফটার, তাই তো? ফার্স্ট নেম, তাহলে আমার ম্যাপিং রাউটিং কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছিস? আর এপিআই ফেচিং, এটা দিয়ে পুরো কাজ হয়। আর হচ্ছে ইমেল অবতার। তারপরে এগেন টিআর হবে। এবার এখানে ম্যাপিং করবো। এবার এখানে আমরা কি করবো? ম্যাপিং। তাহলে কি হবে? ইউজার লিস্ট ডট কি মেথড? ডট। ম্যাপ। ভেরি গুড। ভেতরে সবসময় কি হয়? কল ব্যাক ফাংশন, তাই তো? ধর এক্স হ্যাঁ, নিলাম, কি বলেছিলাম? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবি, সেকেন্ড ব্র্যাকেট দিলে রিটার্ন পাস করতে হতো। এবার টিআর কর, তারপরে টিডি, তাই তো? ডেটা ডেটা শো করার জন্য কি ইন্টারপোলেশন। তাহলে কি হবে? এক্স ডট কি কি নেম কোথা দিয়ে পাবো? যে এপিআইটাই আছে। এই দেখ, ফার্স্ট আন্ডারস্কোর নেম, লাস্ট আন্ডারস্কোর নেম, স্পেলিংটা দেখে ভুলভাল দিবি, নট ডিফাইন আসবে। ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা আমরা নেটওয়ার্কে গিয়ে সার্চ করি, তাই তো? রেসপন্স থেকে নিই, অ্যাঙ্গুলারে দেখিয়েছিলাম তোদেরকে। অ্যাঙ্গুলার অনেক ক্রিটিক্যাল, রিয়াক্ট অনেক ইজি, অনেক ইজি, মান হচ্ছে সব থেকে বেস্ট। ফার্স্ট নেম, লাস্ট নেম, অবতার। ঠিক আছে, চল রান করি। npm রান def। এখানে
তাহলে কি হবে, কোথায় আবার তাই তো? হ্যালো, হ্যাঁ, ক্লিক করুন না। লোডিং হলো? কেউ ডেটাটা ব্ল্যাঙ্ক আসছে কেন? গেট ইজ দ্য লিস্ট। একটা মিনিট দাঁড়াতে, কি কি গন্ডগোলটা খেলো বলতো? ফিগার ফাট আন্ডারস্কোর নেম, স্পেলিং ঠিক আছে তো? হুম, দাঁড়া একটা মিনিট। গেট ইজ দ্য লিস্টে তো চলে আসার কথা। এক মিনিট, সাপোর্ট নেন নাকি? এই তো ফার্স্ট জল চলে এসছে, কিন্তু সাদা আসছে কেন রে? চলে এসছে কিন্তু, মানে কি স্ক্রিন ইস্যু আসছে নাকি? এটা সেই কালার যদি না, যে টেক্সট এই আলাদা দেখ চলে, আর ব্যাকগ্রাউন্ড। সব চলে এসেছে, এই যে আভাতার সব নিয়ে নিয়েছে। কি কি হলো? এটা তো শো করছে কালার। ও বুস্টার শো করা মানে বুঝলাম, এটা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার। দাদা দাদা টেবিল, সব ঠিক আছে। এখানে বলছিস ব্যাকগ্রাউন্ড কালার দিতে? হ্যাঁ, বুস্টার কাজই করছে না। ঠিক আছে, এসছে? ঠিক আছে, বটন। তাহলে ইমেজটাকে আমরা এইভাবে লিখবো, ইমেজটাকে কিভাবে লিখবো বল? ইমেজটাকে লেখার প্রসেস আছে বল। ইমেজটা ওরকম লিঙ্ক আসবে, ইমেজ ইমেজ আসবে কি করে আসবে? ইমেজ এসআরসি, এখানে এসআরসির ভেতরে ইন্টারপ্রেশনটা দে, এক্স ডট অবতার উইথ 50 দে, হাইট 50 দে। এবার দেখ, ঠিক আছে? বুঝতে পারলি? তুই একটা করে দেখা আমাকে এপিআই দিয়ে। হ্যাঁ, সেটা জেসন ডেটা বানিয়েও করতে পারিস, দরকার তো এপিআই দিয়ে করে, এপিআইটা দিয়ে ঠিক তুই এখন নিজে করে দেখা, না দেখে কর, তাহলে পারবি। ট্রাই কর। দেখ আমি করে দিলে সবসময় আমি করে গেলাম, করতে গেলে শেখা হয় না, নিজেদের করতে হয় বুঝলি। যতক্ষণ না তুই নিজে কোড করবি কিচ্ছু শিখতে পারবি না। আমি করে গেছি যতই যাই, আমি করলাম ওটা দেখে দেখে তুই করলি, হয়ে যাবে? বল হবে কি? না স্যার। এক্সাম আছে আজকে, বলেছিল কিন্তু আমরা রেকর্ডিং দেখে নেবো, আর কি করার নেই।
হয়েছে? এই তো করছি দাঁড়ান। যদি কোনো ডাউট থাকে। না স্যার এখনো করছি, করে দেখছি, পাচ্ছি না করে না। এরর আসলে বলবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরর আসলে বলবে, আমি দেখে দিচ্ছি। মিউট রাখছি, হ্যাঁ? হলো? হ্যালো? এতক্ষণ লাগছে? কিরে? হ্যাঁ স্যার করছি। কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বল, দেখা, স্ক্রিন শেয়ার করে কর। স্ক্রিন শেয়ার করে কর, স্ক্রিন শেয়ার কর, নাহলে বুঝতে পারছি না। তাহলে হেল্প করে দিতে পারবো, সাজেশন দিতে পারবো, এটা ভুল হচ্ছে। কোন জায়গাটা ভুল হচ্ছে বল। স্ক্রিন শেয়ার করতে পারবি না? দাঁড়ান স্যার, ল্যাপটপে জয়েন হয়নি এখন। বুঝছি, বস।
হলো রে। হ্যালো হ্যালো, কি হচ্ছে বুঝতে পারছি না। নেট চলছে না, স্ক্রিন শেয়ার ওই নেট জন্য করতে পারছি না নেট ল্যাপটপ চলছে না, থেকে। ঠিক আছে। আমি কোশ্চেন দেখাচ্ছি, ততক্ষণ এটা কর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, করছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে অনেকবার আসছে কোশ্চেনটা। এপিআই কল হয়ে গেছে, এপিআই কল ছাড়া ধর নেস্টেড রাউটিং দেখিয়েছি তোদেরকে, একটা বেশি দুটো রাউটিং দেখিয়েছি তো, নেস্টেড রাউটিং। হুম। লিস্টের রাউটিং হলে সে সিম্পল যেটা রাউটিং করেছিলাম সেটাই না, আর আলাদা আছে? একদম একদম, ওটাই তো, মানে মাল্টিপল পেজের রাউটিং। হ্যাঁ। আর তার নেক্সট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাউ টু পাস ডেটা ফর চাইল্ড কম্পোনেন্ট টু প্যারেন্ট কম্পোনেন্ট। কিভাবে করব? একটা ডেটাকে পাস করবো চাইল্ড থেকে প্যারেন্ট কম্পোনেন্টে, কিভাবে এটাও দেখিয়েছি। কোনো চাইল্ড এটা কম্পোনেন্ট হচ্ছে থেকে প্রক্স। প্যারেন্ট কম্পোনেন্ট ডেটা পাস করতে হলে কি ইউজ করি? প্রক্স। বল। প্রপস বলে প্রক্স কিছু একটা জিনিস বুঝতে পারলি? শিখেছি, হ্যাঁ ভেরি গুড। প্রপস কি? প্রপস। চলো আমরা করে দেখি, কি আমরা কোড করে দেখবো প্র্যাকটিক্যালি। তাহলে আমি একটা কি করব, প্রপসে জানিস তো কিভাবে ভ্যালু পাস করতে হয়? পারবি? হ্যাঁ হ্যাঁ। ওরা দেখিয়েছি, তারা নতুন ইজি জিনিস কি দেখানো যায়। প্যারেন্ট কম্পোনেন্টে চাইল্ড কম্পোনেন্ট ডেটা পাস করা। ওকে, প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্ট, প্যারেন্ট কম্পোনেন্ট। স্টেট ম্যানেজমেন্টও দেখিয়েছি, ইউজ স্টেটের। হ্যাঁ, দাঁড়া, আমি ইউজ স্টেট দিয়ে কি কি এক্সাম্পল আছে সেগুলো দেখছি, আর কি কি দেখানো যায়। এই সব জিনিস দেখানো আছে। অথেন্টিকেশনও ডান, অথেন্টিকেশন করেছি তো। অথেন্টিকেশন, ম্যাপিং, এপিআই ফেচিং, ইউজ স্টেট দিয়ে, তাই তো। এবার যেটা আমরা শিখবো, আমার মতে বলে এটা খুব ইম্পর্টেন্ট। ইউজটা এখন করবো না, এটা পরে করবো আমরা। ইউজ এফেক্টটাও এখন না, ওটা ইউজ এফেক্টটা অন্য পার্টে। হুকস, কাউন্টার অ্যাপও দেখিয়ে দিয়েছি বানানো, সবই তো দেখানো আছে। বেস্ট কি এক্সাম্পল দেখানো দেখবি। ওকে, ঠিক আছে। এটা সবাই ভুল করে, কমন মিস্টেক। হুম, ভালো করে দেখ এই জায়গাটা। প্রোগ্রেস বার কিভাবে অ্যাড করবো? হোয়াট ইজ এ প্রোগ্রেস বার, জানিস প্রোগ্রেস বার কি? ও স্যার, এই যে, বুটস্ট্র্যাপে যেটা করেছিলাম। হ্যাঁ প্রোগ্রেস বার মানে স্লাইডার। যেমন 50% ক্লিক করলে অটোমেটিক দেখবি ওয়েবসাইট ওপেন করলে একটা ব্লু লাইনের দাগ চলে যায়, তারপরে ওপেন হয়, তাই তো। হুম, হ্যাঁ হ্যাঁ। দ্যাটস কল্ড প্রোগ্রেস বার। ওটা কিভাবে সেট করবো রিঅ্যাক্টে? ওটা স্যার জানি না।
ভালো করে দেখ, জিনিসটা দেখাচ্ছি। ওটাও ইউজ এফেক্ট দিয়ে, ওটা এখন দেখালে ইউজ এফেক্ট চলে আসছে, ওখানে আমি ইউজ এফেক্ট ইউজ করতে হবে, ইউজ চেক দিয়ে আমাকে দেখাতে হবে তোকে। ওটা হচ্ছে ইউজ এফেক্ট, কি আছে যেটা হচ্ছে তোর এগুলো সব প্রতিটা পার্ট হচ্ছে ইউজ এফেক্ট, এক্সিওস এর পার্টও ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট আমি পরে আসবো, আমি এখন আসছি না কারণ ইউজ নাভিগে। তো স্টেপ বাই স্টেপ না করি আগে পরে হয়ে যাবে না, প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, এটা করাতে পারি। নোটিফিকেশন, টোস্টিফাই নোটিফিকেশন। নোটিফিকেশন কিভাবে ক্রিয়েট করবো এটা ঠিক আছে, এটা আমার পুরো ইউজ কেস দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে এটা? পুরো ইউজ স্টেটের কাজ। কিসের কাজ? ইউজ স্টেট ফাংশন কাজ, একদম বেসিক। হাউ টু ক্রিয়েট নোটিফিকেশন, দেখবি কোনো চ্যাট অ্যাপ্লিকেশনে দেখতে পাবি। তাহলে আমি এখানে নাম নিচ্ছি নটি নোটিফিকেশন ডট জিএসএক্স। কি নাম নিলাম? নোটিফিকেশন ডট জিএসএক্স। তাহলে কি করে দেবো সবার ফার্স্টে? আর এ এফ সি করে নিলাম। তাহলে নোটিফিকেশনটাকে কোথায় অ্যাড করতে হবে বল দেখি, ঝটপট। কোথায় ন্যাভিগেশন বারে অ্যাড করতে হবে? অ্যাপ ন্যাভিগেশন ডট বারটা কোথায় আছে? হোম পেজে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। নোটিফিকেশনের জন্য আমি পাথ দিচ্ছি /n। এর নাম নিচ্ছি আমি তোর নোটিফিকেশন। ওকে, নাম নিলাম কি তোমার? নোটিফিকেশন। এবার এটা কি করতে হবে? রাউটিং করতে হবে। রাউটিং কোথায় করবো? কম্পোনেন্টসে, রাউটারে চলে যাবো, রাউটার ডট জেএসএক্স এ। তা কি লিখবো? রাউট। রাউটে কি করা হয়? পাথটাকে ডিফাইন করা হয়। পাথ কি হবে? পাথ /n। এলিমেন্ট, এলিমেন্টে কি হবে? হ্যাঁ, নোটিফিকেশন। ঠিক আছে, বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে আমরা রাউটিং দেখ, নোটিফিকেশন বলে একটা পেজ চলে এলো। এলো তো নোটিফিকেশন। এবার নোটিফিকেশনে কাজ করতে, নোটিফিকেশনে কাজ করতে গেলে কি করতে হয় বলতে পারবি? নোটিফিকেশনের জন্য আমরা কি প্যাকেজ ইউজ করি? রিয়াক্ট টোস্টিফাই। কি প্যাকেজ ইউজ করি? রিয়াক্ট টোস্টিফাই। তাহলে কোনো যখন প্যাকেজ বা মডিউলকে ইউজ করব, তাহলে আমরা কি ইনস্টল করে নেব? জাভাস্ক্রিপ্টে কি আমাকে পুরো লজিক্যাল প্রোগ্রাম দিয়ে কাজ করতে হয়? এখানে আমরা প্যাকেজ লাইব্রেরি দিয়ে কাজ করব, যেখানে বিল্ট ইন লাইব্রেরি, বিল্ট ইন প্যাকেজ প্রোভাইড করা হয়। সেই প্যাকেজ গুলোকে আমরা কোথায় স্টোর করি? ডিপেন্ডেন্সির আন্ডারে। দেখবি যখন ইনস্টল করবি অটোমেটিক তোর ডিপেন্ডেন্সির আন্ডারে, যেমন বুস্ট্র্যাপ মডিউল চলে গেছে সেরকম রিয়াক্ট টোস্টিফাই একটা প্যাকেজ চলে যাবে। সেই রিয়াক্ট টোস্টিফাই প্যাকেজটাকে ইম্পোর্ট করে তার প্রপার্টি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে npm install, তাহলে নোটিফিকেশনটা কোথায় অ্যাড করবো বল? তাহলে নোটিফিকেশনের জন্য নোড মডিউলস অ্যাড করতে হয়, যেমন বুস্ট্র্যাপে করেছি। নোটিফিকেশনের নোড মডিউলস অ্যাড করতে হয়, কোথায় করতে হয়? অ্যাপ ডট জেএসএক্স এ। ইম্পোর্ট লেখ আমার সাথে, ইম্পোর্ট নোড মডিউল কি হবে? রিয়াক্ট টোস্টিফাই ক্লাস ডিস্ট ক্লাস রিয়াক্ট টোস্ট
কারণ অটোমেটিক নেটওয়ার্ক উড়ে গেছিল আধ ঘন্টার জন্য ফোনে ফোনে আমার কাজই করছে, সিম খুলে বের করেছি তা হচ্ছে না। জিও কি জানি না, হট করে সবাই ছিল, আমি কি অবাক হয়ে গেছে কি হলো ব্যাপারটা, আমি হ্যাক হয়ে গেল নাকি ফোন। তাহলে আমরা অ্যাড করে দিলাম রিয়াক্ট ভাই। ওকে, এবার এখানে কোথায় কাজ করবো, অ্যাড করে দিলাম। এবার নোটিফিকেশন ডট জেএসএক্স চলে যাব, চলে যাওয়ার পর আমরা কি ইম্পোর্ট করব বল, রিয়াক্ট কি করতে হবে, রিয়াক্ট নোটিফাইটাকে ইম্পোর্ট করতে হবে, মানে তার প্রপার্টি কি, প্রপার্টি নিয়ে কাজ করবো দেখে নে। টোস্ট কন্টেনার কমা কি, টোস্ট নোটিফিকেশন, টোস্ট টোস্ট ফ্রম কার প্রপার্টি এটা, রিয়াক্ট টোস্টিফাই। তাহলে কত ধরনের নোটিফিকেশন হয়, টোটাল 5 টাইপের, দেখে নে কি কি নোটিফিকেশন হয়, টোটাল 5 ধরনের নোটিফিকেশন হয় দেখে নে। 5টা ফাংশন বানায়, কনস্ট আই এর নাম দে ইনফো, আই এন ফাংশন, কল ব্যাক ফাংশন, কি হলো, ভুলটা কোথায় আসছে বলতো, ঠিকই তো আছে। টোস্ট ডট ইনফরমেশনের জন্য কি হয়, ইররটা আসছে কেন, টোস্ট, ওকে ওকে, আইএন বলে ফাংশন নিলে হবে না, টোস্ট নিলেই ঠিক আছে। টোস্ট ইনফো নাম নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি মেসেজ পাস করছি আমি তোর, ইনফরমেশন, ওকে, বুঝতে পারলি। হ্যালো, এটা এটা স্যার ঠিক মতো বুঝতে পারলাম না, দেখতে পারবো। কোনটা বল, একটা ফাংশন নিলাম টোস্ট ইনফো, ওকে টোস্ট প্রপার্টিটাকে ঢুকিয়ে দিলাম টোস্ট ডট ইনফো, ইনফরমেশন নোটিফিকেশনের জন্য। হ্যাঁ, এটা তো পারলাম, কিন্তু এই কোথায় কি ইম্পোর্ট হয়ে গেল ওটা। না ইম্পোর্ট কোথায় কি হলো, এটা তো টোস্ট রিয়াক্ট টোস্টিফাই প্রপার্টি, টোস্ট কন্টেনার টোস্ট, যেমন বুস্টার প্রপার্টি ইউজ করি সেরকম, ন্যাপ বা ন্যাপ লিঙ্ক এর প্রপার্টি সেরকম, রিয়াক্ট টোস্টিফাই প্রপার্টি। তার জন্য তো রিয়াক্ট টোস্টিফাইটাকে আমরা ইম্পোর্ট করলাম, ইনস্টল করলাম, তাহলে টোস্ট নোটিফিকেশন কি করে কাজ করবে, এগুলো তো বিল্ট ইন প্যাকেজ, তাই না। বুঝতে পারলি, উম, না না, পরে দেখতে হবে। কোথায় অসুবিধা হচ্ছে বল, এই বিল্ট ইন মেথড তো জানি না, কোনটা, এই টোস্ট ফোস্ট এগুলো তো জানতাম না। এইগুলো জানতে হবে, এটা মনে রাখতে হবে, রিয়াক্ট টোস্টিফাই নোটিফিকেশন রিয়াক্ট টোস্টিফাই, তার প্রপার্টি কি হয়, টোস্ট কন্টেনার টোস্ট, এটা মনে রাখতে হবে, এটা আর বোঝার কি আছে, এটা তোকে মনে রাখতে হবে, ঠিক আছে। সবই কি মানে তোকে লজিক তো এখানে নেই, এখানে তো মনে রাখতে হবে এটা। যেমন ইনফো সাকসেসের জন্য কি হবে, সাকসেস, সাকসেস। তাহলে সাকসেস লেখ, যা ইচ্ছা লিখতে পারি যেখানে মেসেজ। একটা ইনফো সাকসেস আর কি হয়, ওয়ার্নিং হয়, কি হয় ওয়ার্নিং,
বুস্টেপের কালার লাই এখানে হয়ে যায় নাকি নোটিফিকেশন? একদম। তাহলে ওয়ার্নিং এর জন্য কি হয়? ওয়ান দেখ চলে এলো। আর একটা কি হয়? এরর। যেমন ফেসবুক, ইনস্টাগ্রামে নোটিফিকেশন থেকে পুরো সেম নোটিফিকেশন ক্রিয়েট করবো আমি। তাহলে কি হবে? এরর। এররের মেথড কি হবে? লেখ দেখি এইভাবে শিখবি আর এরর চলে এলো। ওয়ার্নিংটা পুরো লিখতে হয়নি? না, ওয়ান, ডাব্লিউ লিখলে ওয়ান। এটা বিল্ট ইন মেথড তো। আর এটা হয়তো কি ডার্ক। বুস্টআপ কেন শিখতে বলেছিলাম মনে আছে? এই কারণে। এই বুস্টআপ না জানলে কি করে হাই লেভেলের কাজ করবি? মানে এগুলো বুস্টআপের তো মানে ফাদার, এক কথা প্যারেন্ট, তাই না? না স্যার, বুস্টআপ, কালার ওয়ার্নিং হতে তো WARNING। হ্যাঁ ওটা ওয়ান, এখানে ওয়ান, এটা ইনবিল মেথড, ডি এর ডার্ক চলে এলো। আমি হাতে লিখছি, অটোমেটিক দিয়ে দেবে তোকে সাজেশন। ঠিক আছে, এবার এই ফাংশন গুলো কোথায় কল করবো? এগুলো কি করবো? একটা বাটন বানাবো। বাটন, বুস্টআপ যেহেতু ইউজ করছি বিটিএন, বিটিএন ডেঞ্জার, একটা রেড কালারই বাটন রাখি সব জায়গায়। তাহলে অন ক্লিক, অন ক্লিকে কি হবে বল দেখি? অন ক্লিকে কোনগুলো কল করবো? ডেঞ্জার বাটন কি আছে? এরর। টোস্ট ইনফো, পরপর কল করে যাই। ক্লিক লেখ, কয় ওয়েস্ট কর বাকি। কটা আছে? পাঁচটা তো। হ্যাঁ। 3, 4, 5। তাহলে একটা টোস্ট ইনফো হলো, আর কি আছে? স্টোর সাকসেস। তারপরে আছে তোর ওয়ান। তারপরে আছে এরর, ডার্ক। ওকে, বাটন হলো। এবার নোটিফিকেশন ক্রিয়েট হবে। তাহলে নোটিফিকেশন কিসে হবে? কি বাবা, টোস্ট কন্টেনার নিয়েছিলাম তো। টোস্ট কন্টেনার কোন পজিশনে দেবো? বাটন আপ কোথায় দেবো? বাটন রাইটে দেখতে চাই আমি। বাটন আপ যা ইচ্ছে লিখতে পারি, বাটন রাইট দিলাম। বাটন লেফট টু লেফট সাইডে। তাহলে কতক্ষণে অটোমেটিক বন্ধ করতে চাই নোটিফিকেশনটাকে? তার জন্য কি অটো ক্লোজ, কি হবে? অটো ক্লোজ। তাহলে আমি 5 সেকেন্ড নোটিফিকেশন দেখবো, তাহলে 5,000, তাই তো? 1 সেকেন্ড মানে 1000 মিলি সেকেন্ড, 5 সেকেন্ড মানে 5000 মিলি সেকেন্ড। আর একটা ক্রস আইকন বানাতে গেলে কি হয়? ক্লোজাবেল বুস্টআপে এখানে হয় কি? ক্লোজ অন ক্লিক, কাটা চিহ্ন। সেভ কর, রান কর। রান ডেভ। হ্যালো, নোটিফিকেশন আসছে পুরো? তো ফেসবুক, ইনস্টা যা যেখানে পুরো সেম টু সেম নোটিফিকেশন তো। এটা হচ্ছে রিয়েল লাইফ নোটিফিকেশন, রিয়েল লাইফ পয়েন্ট ইউজ করে থাকি, অটোমেটিক বন্ধ হয়ে গেছে দেখ। এটা ক্রিয়েট কর না, তুই আবার এখানে ক্রিয়েট কর, এখানে ক্লিক করে ওটা ক্রস দিয়ে কাটতে পারিস। 5 সেকেন্ড মধ্যে দেখ, 10,000 দিয়ে 10 সেকেন্ড। দেখ এখানে ক্রস দিয়েও কাটতে পারিস। ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পারলি? তাহলে ইউটেড দিয়ে আমরা কি কি কাজ করতে পারি। হুম, সব এক্সাম্পল দেখালাম। এরপরে আমরা এক্সাম্পল দেখাবো ইউজ এফেক্ট, পর পর আসবো, ঠিক আছে?
রেটিং সিস্টেম আছে, দ্য রেটিং। রেটিং সিস্টেমটা আজকে আমি দেখিয়ে দেবো। রেটিং সিস্টেম মানে স্টার, স্টার রেটিং, বুঝলি কি বলতো, স্টার রেটিং স্টার। মানে ফিডব্যাক দিস তো সেরকম রেটিং সিস্টেম। তার জন্য কি হবে, রেটিং এর জন্য ইউজ স্টেট লজিক্যাল অপারেশন, কি হবে, লজিক্যাল অপারেশন। দেখে নে, এটাই লাস্ট। তাহলে ইনস্টল করতে হবে। কি প্যাকেজে লাগবে, কি প্যাকেজ লাগবে স্টার রেটিং এর জন্য, npm install react হাইফেন রেটিং, হয়ে গেল। তার বার চার্ট আছে, গ্রাফ চার্ট আছে, এটা পরের দিন, যত ধরনের চার্ট আছে। রিয়াক্ট রেটিং কি, রিয়াক্ট হাইফেন রেটিং প্যাকেজেস। তো আমি নিচেই রেটিংটা দেবো এই পেজে, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করবো, নোটিফিকেশনের নিচে রেটিং দিতে গেলে রিয়াক্ট কমা কি লজিক্যাল ক্লিক করবো, 1 2 করে রেটিং বাড়বে, অবভিয়াসলি ইউজ স্টেট, তাই তো। আর রেটিং এর কোন প্রপার্টি অ্যাপ্লাই করব, ইম্পোর্ট রেটিং, কোন প্রপার্টি নেব, রেটিং ফ্রম রিয়াক্ট রেটিং, রেটিং ফ্রম রিয়াক্ট রেটিং। তাহলে রেটিংটা কি কল করব, বুঝতে পারলি তো এটা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার। রেটিং এ কি কল করব, রেটিংটাকে ইউজ স্টেট ইউজ করেছো, ডিক্লেয়ার কর রেটিং, সেট রেটিং। রেটিং 1 2 যেরকম ভাবে নিতে পারিস, কমা সেট রেটিং 1, যা ইচ্ছে নিতে পারি না নাম, রেটিং 1 রেটও নিতে পারি। তাহলে ইউজ স্টেট কি 0, এটাকে কি করতে হবে, নর্মাল রেটিং দিয়ে দেখাচ্ছি, আর অনেক ধরনের হয়। তুমি এটাকে নর্মালি এইচটিএমএল এর কোথায় আছে, এখানে তো ডিপ করে হচ্ছে তোর এখানে, নিচে নাম, আর একটা কন্টেনারের মধ্যে রেটিংটা দেখাবো। তাহলে এখানে নেবো রেটিং ট্যাগ, যে প্রপার্টিটা নিয়েছি, তাহলে ইনিশিয়াল রেটিং কি হবে, স্টার্টিং 0, মানে স্টেটের ভ্যালু কত 0, রেটিং 1, অন ক্লিক, অন ক্লিকের মধ্যে রেট করে প্যারামিটার পাস করলাম, তার সেট রেটিং, এটা আপডেট হবে, কি আপডেট করব, ক্লিক করলেই আপডেট হবে, তাই অন ক্লিকের মধ্যে রাখলাম। যারা ভ্যালু আপডেট করতে হবে তো, তাই আমরা কোথায় আপডেট হবে, ক্লিক করলে, তাহলে কি অন ক্লিকের ভিতরে রাখতে হবে, এটাই বুদ্ধি। প্যারামিটারটাকে কল করে দে রেট বাই এক্স ওয়াই জেড যা নিবি। তাহলে রেটিং এখানে নিচে শো করবে, যেরকম কাউন্ট শো করতো সেরকম রেটিংও শো করবে, সেম কনসেপ্ট। রেটিং 1, এটা কোথায় রান হচ্ছে বলতো, এখন হবে না, আবার নতুন করে রান করতে হবে, কেন বলতো, সার্ভারটা অফ করে দিলাম না। রান ডে, নোড এক্সপ্রেসে নতুন নতুন জিনিস আছে অনেক, এটা রিয়েল লাইফ প্রজেক্টে দেখাবো, তো ভালো ভালো জিনিস, অনেক কিছু নতুন জিনিস বেরিয়েছে, প্র্যাকটিস করতে হবে, দেখলাম না, প্র্যাকটিস করতে হবে। এলো রেটিং এলো, ঠিক আছে। এটা স্টার তো আসে না। এটা সার্ক, এটা দেখালে, এটা স্টার আকারে আনতে হবে, ওটা পুরো বুস্টার দিয়ে করে বাইসে দিয়ে, আমার প্রসেসটা দেখালাম তোকে, মেন লজিক প্রসেসটা দেখ, পুরো ডাইনামিক কাজ করছে, দ্যাটস ওয়ার্কিং এজ ডাইনামিক। এটা কি বলে, ডাইনামিক, তাই তো, যখনই ক্লিক করি তখনই তোর শো হবে, এরকম করলে দেখলি, ঠিক আছে। 3 4 ক্লিক করে 4 হবে, আর 5 ক্লিক করে 5 হবে,
আবার এখানে ক্লিক করবো কমবে, নিয়ে যাচ্ছে কিন্তু কমছে না, ওভার টাইপের না, এটা পারফেক্ট কাজ, ডাইনামিক। বুঝতে পারলি? হুম। কোডটা আবার দেখান না। যদি স্টার বানাতে চাই, ট্রাই করছি স্টারে, এটা আসবে? স্টারে একটা কি আছে, ফুল সিম্বল, এই দেখ দিয়ে দেয় এরা পাবো, এই ফুল সিম্বল, এখানে আইকনটা দিতে হবে, কি জানো স্টারের, ফা, ফা স্টার -2x, দ্বিগুণ স্টার। কি ভুলটা হলো, কোটেশনের ভেতরে হবে সব। স্টার, স্টার আছে কিনা, এখানে আসছে তো, ব্ল্যাঙ্ক আসছে, স্টারটা সাপোর্ট নিচ্ছে না, মানে আইকনে আমাকে সিরিয়াল লিঙ্ক দিতে হবে তাহলে। এসে সার্কেলটা বাই ডিফল্ট। হুম। সার্কেল স্টার নিয়ে আসা যাবে, ফার্স্ট ফার্স্ট স্টার দিলে দেখতে হবে করে তোকে, এটা এইগুলো নিয়ে কোনো ব্যাপার, মেন হচ্ছে লজিকটা তোকে বুঝতে হবে। সিম্বল বানাটা এক্ষুনি তুই সার্চ করে পেয়ে যাবি, তাই না? তুই এক্ষুনি সার্চ কর, পেয়ে যাবি। এবার সেকেন্ড ব্র্যাকেট কখন দিলাম, ওহ। ফার্স্ট ফার্স্ট স্টার, -2x স্টার, ব্ল্যাঙ্কটা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, এমটি নিচ্ছে, তাহলে এমটি সিম্বলটা দিয়ে দেখি, আরেকটা হয় এমটি সিম্বল, দুটো দিয়ে কাজ হবে, দেখছি। বা আবার একই জিনিস লিখো, ফার্স্ট স্টার মানে সো, -2x স্টার। এমটিতে নিচ্ছে না। আচ্ছা দেখে নিন না ওর লিঙ্কটা কি আছে, ওই রিয়েক্ট ফন্ট হাউস আমি। তো ফন্টটা সমেত অ্যাড করা নেই, যে এটা বলতে। তো ঠিক আছে, দেখে নেওয়া হবে পরেক্ষণ। জায়গাটা ব্র্যাকেট ক্লোজ করা আছে তো? কি এলো, কি ভুল আসছে রে আবার এখানে, ব্র্যাকেট ক্লোজ করলাম না, তাও দুবার হয়ে গেছে তো। ফ্র্যাকশন 2, এটা 2.5 দেখি, পয়েন্টের রেটিং দেওয়া হবে, 4.5 দেখেছিস, পয়েন্ট ফ্র্যাকশন দিবি, পয়েন্টের রেটিং আসবে। তো শুধু সিম্বলটা আনতে হবে, ঠিক আছে? সিম্বলটা আনবি কি করে সেটা একবার তোকে সাপোর্ট করতে হবে, দেখতে হবে কি আছে। ফার্স্ট ফার্স্ট আর মনে হয়, এবার চলো গুগলে মেরে দিই, রেটিং এর সিম্বল, রেটিং আইকন,
স্টার আইকনটা দিয়ে দেখি কি হয়। ব্ল্যাঙ্ক আছে তো, এটা রিয়াক্টে আছে। ফার্স্টটা 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 আমার দেখতে আইকনটা দিচ্ছে না কেন? ওই দিকটা ঘুরে বসো। না না ওখানে থাক, আমি কিছু চেষ্টা করছি। বাংলা জিনিস সবাই আছে, আমি একটা কিছু পাঠবো, ফার্স্টটা সেটা আমার ভুলে গেল, পারলে ঠিক আছে, আমি দেখছি রে, এটা বাকি আমাদের সব ঠিকই আছে, প্রসেসটা ঠিক আছে। ওকে, দেখিস কি করা যায়। ফন্ট ঠিক আছে। আসামের লিঙ্কটা, হ্যাঁ ফন্ট আসামের লিঙ্কটা অ্যাড করা আছে? হ্যাঁ, সব করা আছে, আসে অনেক সময় আসে না, দেখতে হবে একবার কেন আসছে না, দেখতে হবে। আসছে না আদর তো কথা, ঠিকঠাকই তো আছে। বলা আছে ফুল করতে একটু অনেক সময় সাপোর্ট নেন, অনেক সময় নিতে চান, হিসাব মতো আমার ঠিকই আছে, কেন বলো দেখ। কখন বেরিয়েছে। তা নাহলে স্যার রিয়েক্ট আইকনটা ডাউনলোড করলেন না? রিয়াক্ট আইকনের সাথে লাগবে, ঠিক আছে, এইসব আইকন নিয়ে আমার ঝামেলা নেই, মানে ব্যাপারটা বুঝতে পারলি তো? হ্যাঁ হ্যাঁ বাস তাহলেই হলো। ওরা তুই আবার ট্রাই কর, ঠিক আছে, তুই ট্রাই কর রেটিং এ, এটা কি হয় আমাকে জানাস। ওকে, হ্যাঁ তাহলে এতটাই রাখছি। হ্যাঁ, হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার।